বিদেশের লাইফ যে কতটুকু কষ্ট, যে বিদেশ আছে হে বুঝে। দেশে থেকে তো দেশের মানুষে মনে করে খালি টাকা টাকা, বিদেশ আওয়া মানুষ টাকা। বিদেশ আইসা যে মানুষে কতটুকু কষ্ট করে, কেউ 12 ঘন্টা ডিউটি করে, কেউ 14 ঘন্টা ডিউটি করে, কেউ 18 ঘন্টা ডিউটি করে, কেউ 22 ঘন্টা ডিউটি করে, এলাকান জীবন পার করে। মানুষতে মনে করে বিদেশ আইলেও খালি টেকা। আরে ভাই, বিদেশ আইলে খালি টেকা না, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি, ডিউটি শেষ করে আইয়া রান্না বান্না করো, ঘর গুছাও, কাপড় গুছাও, ওইগুলা পরিষ্কার করো, ধুলাবালু জমে ধুলাবালু পরিষ্কার করো, এগুলা পরিষ্কার করতে হতে জীবন শেষ। তার বাদে তো আবার কাপড় চোপড় দেওয়া আছে, আবার এই ঘুমাও, ঘুম তো নিয়ে উঠতে উঠতে আবার পরের দিন খামের টাইম ওই জায়গা। এই আর কি জ্বালা আর যন্ত্রণা। দেশে থাকতো বালা আসলাম, তো ব্যাংকে চাকরি করতাম, ডিউটির সময় ডিউটি করতাম, এত ঘন্টা ডিউটি করা লাগতো না। আবার আইতাম সকাল 9টার সময় যাইতাম, আবার রাত 8টা বাজতো, 4টা বাজতো বা 3টা বাজে আইতাম। এরকম কোনো ইয়ে না যে যখন মন চাইছে তখন আইতাম পারছি বা ছুটি নিতাম পারছি। দেশে আওয়ার বাদে বুঝতে পারলাম যে প্রবাস জীবন যে কতটুকু কষ্ট। সারাদিন বাইরেও কাজ করো, কাজ করিয়া আবার নিজের ঘরও কাজ করো, রান্না বান্না করো। মানুষে মনে করে বাহিরে গেলে খালি টেকা টেকা। লন্ডন, আমেরিকা, মিডিল ইস্ট বলেন বা ইউরোপ কান্ট্রি বলেন, যে দেশে যায় মানুষ মনে করে খালি টেকা উড়ে। মানুষে খালি চেহারার দিকে টেকা দিলা, বাংলাদেশে মানুষে ওটাই মনে করে চেহারা দেখলে খালি টেকা। আরে ভাই, টেকা রুজি করা কষ্ট আছে, এত সহজ না টেকা রুজি করা। কতটুক কষ্ট করা লাগে। সারাদিন ডিউটি কইরা মনে হয় কোনোদিন 12 ঘন্টা করি, 14 ঘন্টা করি ডিউটি কইরা, অনেক দিন ভাল লাগে না রান্না করি বা খাই, কোনোদিন বাইরে খাই আই, কোনোদিন আবার সাথে করে লই আই বাইরে খানি বা রান্না কইরা খাই। আর বিশেষ করে আমার বাইরে খানি একদম ভাল লাগে না, আমার রান্না কইরা খাইতে বেশি ভাল লাগে। আমি রান্না করি বেশি খাই। এই একই অবস্থা বিদেশের জীবন। আল্লাহ! বিদেশে তো সহজ না, মানুষের যতটুকু সহজ মনে করে বিদেশের লাইফ অতটুকু সহজ না। বিদেশ কষ্ট আছে, যে বিদেশ গেছে, যে বিদেশ করে, এ বুঝে কতটুকু কষ্ট বিদেশের জীবন। মানুষে তো মনে করে টেকা টেকা, টেকা রুজি, টেকা আছে ঠিক আছে, যে টেকা রুজি করতে পারে তার লাগে টেকা আছে। আর এই দেশের রুজি কইরা কিতা হরণ, যে টেকা রুম ভাড়া আয় এখানে খরচ হয়, সব টেকা রুম ভাড়া এখানে খরচে জাগে। মানুষের যে 1 টাকা জমা করবো এরকম কোনো পরিবেশ পরিস্থিতি নাই। এই যে 2 বছরের যে ভিসা লাগাইতে হইলে যায় কি প্রায় বাংলার মনে হয় 8 থেকে 10 লাখ টাকা। এই একই অবস্থা। রুম রেন্টও এখানে আছে। আমার কথা কই, এই দেশে আমার খানিয়া রুম ভাড়া আমার প্রায় যায় কি প্রায় 1.5 লাখ টাকার মতন মাসও। মাসে যদি আমার রুম ভাড়া খানি খরচের 1.5 লাখ টাকা যায়, তার বাদে ওষুধ আছে, কাপড় চোপড় আছে, বাইরে ঘোরাঘুরি তো করি হই না, খুবই কম। বাইরে ঘোরাঘুরি করলে তো আরো বেশি টাকার দরকার। এদেশে বাই টেকা টেকা টেকার খেলা। এদেশে আইবা, যে মনে করো মাসও 8 থেকে 10 লাখ টাকা ইনকাম আছে, তারা ঠিক আছে। এছাড়া বিদেশ নাই, এছাড়া বিদেশ করে কোনো লাভ নাই। আর যে টেহা বেতন পাই টেহা খাইমো না, দেশে পাঠাইমো না, রুম ভাড়া দিমো, এই একই জ্বালা। তারপর আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া, আল্লাহ জেলা খান রাখছুন, ভালোই আছি, ভালোই চলতেছি। আপনার দোয়ায়, মা বাপের দোয়ায়, সবার দোয়ায় আলহামদুলিল্লাহ, আল্লাহ হাসে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ জেলা খান রাখছুন, বাসে লাখান চলতেছি, আল্লাহ রহমতে অনেক ভালো আছি বা ভালো চলতেছি। একটুই সমস্যা, এখন পর্যন্ত কার্ড হইছে না। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি কার্ডটা লাগাইতে পারি আর দেশে যাইতে পারি। এই আর কি। কাম কাজ করো সারাদিন, ঘরও আইও কাম করো, ওই দেখো কি কাম। এগুলা মনে করো প্রতিদিন ক্লিন করা লাগে, প্রতিদিন না পারো যে সপ্তাহে 2 দিন তো এগুলা পরিষ্কার তো বাধ্যতামূলক করা লাগে। আর রুম তো প্রতিদিন ক্লিন করা লাগে। রুম তো ক্লিন না করিয়া তুমি রুম না মুছা না ঝাড়ু দিয়া বিছনা না ঝেড়ে ঘুমাইবা কিভাবে? তো ওই যে ডিউটি করিয়াও না হানে শত শরীর দুর্বল হোক, ক্লান্ত হোক, এগুলা তো ঠিকই করতে পারে, এগুলা করা লাগে। এগুলা না করলে তো আবার হইতো না। ধুলাবালুর মধ্যে কিভাবে ঘুমাইবা? যত ইয়ে থাকুক না কেন ধুলাবালিটা ফরতই থাকবো। কি যে কষ্ট,
একমাত্র যে বিদেশ আছে, যে বিদেশ করে ইয়ে বুঝে বিদেশ বাড়ি কতটুকু কষ্ট, যে মানুষে কতটুকু কষ্ট করে টাকা ইনকাম করে। আর বাংলাদেশের মানুষে বসে বসে যে খায়, তারা মনে করি বাংলাদেশে যারা আছে তারাই ভালো আছে। এই দেশে যে মানুষে কঠোর পরিশ্রম করে, দিন দিন হয় না, রাত্রে রাত হয় না, যে কঠোর পরিশ্রম করে একমাত্র সফলতার আশায়। একমাত্র বিদেশ বাড়ি মানুষ আসে ওই সফলতার লাগি, সফলতার মুখ দেখার লাগি, একমাত্র আশা। মানুষে মনে করে খালি টাকা উড়ে টাকা, আসলে কিন্তু এরকম না। মানুষের যেটা মনে করে আসলে কিন্তু ওটা নাই, কষ্ট করা লাগে। বাংলাদেশের মানুষের তো এত কষ্ট করে না, এই দেশের মানুষের যতটুকু কষ্ট করে, এই কাজ তুনি আইতে আইতে পরের দিন আবার ঘুম তুনি উঠতে যায় যে কাজের টাইম হয়ে যায়। সত্য কথা, আজকেও তো আমি নিজে ঘুমাইছি, মাত্র 3 ঘন্টা ঘুমাইছি, মাত্র 3 ঘন্টা ঘুমাইছি। যে ঈদের সময় যে আমার দোকানে তো মনে করো, আর আমি তো রেস্টুরেন্টে জব করি, ঈদের সময় আরো প্রচুর ঝামেলা। ঈদের সময় খানির সময় পাওয়া যায় না, ঘুমানির সময় পাওয়া যায় না। এই তো ঈদের সময়, তো কুরবানি ঈদের সময় মাত্র 2 ঘন্টা ঘুমাইছিলাম। একটানা 5 দিন 2 ঘন্টা ঘুমাইছি। ঠিক মতো খাবারও খাইতে পারছি না। ঠিক মতো যে যে খাবারটা খাইমু এরকম সময় পাইছি না। 22 ঘন্টা ডিউটি, 20 ঘন্টা 22 ঘন্টা ডিউটি করছি। আর রুমও গিয়া অত ঘুমাই যাওয়া যায় না। রুমও গিয়া তারপরে যে ফেসবুকও এডিটিং করা লাগে, ইউটিউবে কাজ করা লাগে, তারপরে আবার ভিডিও বানাও, তারপরে খানা বানাও, গোসল করো, এই কাপড় দৌ, বিভিন্ন কিছু মিলাইয়া যায় গিয়ে আরো 1-2 ঘন্টা। জীবন তো সহজ না ভাই। জীবনে কঠিন পরিশ্রম করো, সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ। কষ্টের মধ্যে সফলতা, যতই কষ্ট করো না এখানে, সফলতা একদিন আসবে। কষ্ট যত করবে তত সফলতা আসবে। কষ্ট না করলে সফলতা আসবে না, টাকার মুখ দেখা যাইতো না। ঘরে বসে বসে যে বলো না আমি যে ঘরে বসে আছি আমার টাকা আইব, এটা সম্ভব না কোনোভাবেই।